বন্ধুরা, আজ দুইটি ভূতের গল্প বলবো। গল্পটি ভালো লাগবে। একটি খারাপ ভূত এবং একটি ভালো ভূত। অচিতপুর জঙ্গলে থাকতো দুইটি ভূত। একটি ছিল মহিলা ভূত এবং একটি ছিল পুরুষ ভূত। পুরুষটা ছিল অত্যন্ত দুষ্ট এবং অত্যন্ত খারাপ। মহিলা ভূতটির নাম ছিল চুমকি। ওই চুমকি, শোনো। হ্যাঁ বলো, কি হয়েছে গো? হ্যাঁ, বলতেছি হচ্ছে আমরা তো অনেকদিন ধরে বাচ্চাদের ধরে আনি না, কারণ সামনে তো অমাবস্যা রাত চলে এসেছে। এখন যদি আমরা বাচ্চাদেরকে না আনি, তাহলে অমাবস্যার সময় যদি ওদের রক্ত না খেতে পারি, তাহলে তো আমরা 1000 বছর বেঁচে থাকতে পারবো না। হ্যাঁ গো, এটা তো ঠিকই বলেছ, কিন্তু নিরহ বাচ্চাদেরকে কেন ধরে আনবো? আমরা না হয় কয়েক বছর বেঁচে আমরা উপরে চলে যাব, কিন্তু বাচ্চাদেরকে কেন আমরা ধরে এনে ওদেরকে কষ্ট দিয়ে মারবো? এসব বাদ দাও না। কি বলিস তুই? আমি চাচ্ছি আরো বেশি বাঁচতে, আর তুই এসব বলতে পারলি? কাল সকালে ঘুমের থেকে উঠে তুই আমার সাথে গ্রামে যাবি। গ্রামে গিয়ে আমরা অনেকগুলো বাচ্চা ধরে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলো। তোমার কথার উপর তো আমি কথা বলতে পারি না। এটা বলে তারা ঘুমিয়ে আছে। পরের দিন সকালে উঠে তারা গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। তাদের জঙ্গলের পাশেই ছিল একটি গ্রাম। সেই গ্রামের মানুষেরা অত্যন্ত সুখে থাকতো এবং সেই গ্রামে অনেকগুলো বাচ্চা রয়েছিল। তাদের মুখে ছিল শুধু হাসি। তখন সেই গ্রামে তারা ঢুকে পড়ল। গ্রামের মানুষেরা তো আর জানে না এখানে ভূত আসে তাদের বাচ্চাদেরকে নিয়ে যাবে। তখন তারা ঢুকে পড়ে বাচ্চাদেরকে তুলে নিয়ে গেল। আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমাদেরকে ছেড়ে দেন। তাদের কথা না শুনে তারা বাচ্চাদেরকে তাদের জঙ্গলে নিয়ে গিয়ে বন্দি করে ফেললো এবং গিন্নিকে বলতেছে, গিন্নি শুনো, তুমি ওদেরকে পাহারা দাও, আমি দেখতেছি আরো বাচ্চা পায় নাকি। আর যদি ওরা তোমার কাছ থেকে কোনোভাবে চলে যায়, তাহলে তো জানোই তোমাকে আমি কি করব। হ্যাঁ গো, তুমি চিন্তা করো না, আমি বাচ্চাদেরকে দেখে রাখবো। তুমি কোনো চিন্তা করবে না, তুমি যেতে পারো। তখন তাকে রেখে সে আবার বাচ্চা ধরে নিয়ে আসতে চলে গেল। তখন সে বসে আছে। তখন ভূতটাকে বলতেছে, আন্টি, আপনারা কি ভূত? আপনারা আমাকে ধরে নিয়ে এসেছেন কেন? আমাদেরকে ছেড়ে দিন না, আমাদের অনেক কষ্ট হচ্ছে। তখন সে কিছু বলতে পারতেছে না। কিছু যদি বলে তাহলে সে বাচ্চাদেরকে অনেক ভালোবাসে, আবার সে তাদেরকে ছাড়তেও পারে না, কারণ দুষ্ট ভূতটা তো তার স্বামী। তার যদি কথা না মানে তাহলে তো তাকে মেরে ফেলবে। এখন কি করবে সে কিছু বুঝতে না পেরে সে বসে আছে। ওইদিকে গ্রামের লোকেরা এক এক করে সবাই তাদের ঘরের সামনে বসে আছে তাদের বাচ্চাদের জন্য, কিন্তু আসতেছে না। আমাদের বাচ্চারা এখনো আসতেছে না কেন? কিছুই তো বুঝতেছি না। এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওরা তো কোথাও যাওয়ার কথা না, কিন্তু আসতেছে না কেন? এটাও তো বুঝতেছি না। আমাদের বাচ্চারা তাহলে কোথায় গেছে? কিছুই তো বুঝতেছি না। যাই যে দেখি ওরা কোথায় আছে, কোথাও কি কোনো সমস্যা হয়েছে নাকি এটাও দেখে আসি। এটা বলে তারাও খুঁজতে শুরু করলো। তখন তারা খোঁজাখুঁজি করে পেল না। তখন এক লোকের সাথে তার দেখা হলো। ভাই, তুমি কি খুঁজতেছো এভাবে? হ্যাঁ, আমিও খুঁজতেছি হচ্ছে আমার বাচ্চাটা কোথায় যে চলে গেল, এখনো বাসায় গেল না। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন কোথায় যে গেল? পোলাপানের সাথে দেখছিলাম খেলা করতেছিল, কিন্তু হঠাৎ করে ওরা যে কোথায় গেল। হ্যাঁ, আমার বাচ্চাটাকেও তো আমি পাচ্ছি না। আমাদের বাচ্চারা তাহলে কোথায় গেল? তারা সবাই মিলে খুঁজতে শুরু করলো, কিন্তু তারা কোথাও খুঁজে পেল না। ওইদিকে আবার ওই ভূতটা হাঁটতেছে আর বলতেছে, এখন তো কোনো বাচ্চাও পাচ্ছি না। এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা সময় তো বাচ্চারা বাহিরে খেলা করে না।
যাই বাসায় চলে যাই, অমাবস্যা রাত আসতেছে, আরো কিছুদিন বাকি আছে। এই সময়ে আমি অনেক বাচ্চা জোগাড় করতে পারবো। এখন আমি বাসায় চলে যাই, শুধু শুধু ঘোরাঘুরি করে নিজের শরীরটাকে দুর্বল বানাবো না, তাহলে আমি তো বাচ্চা ধরতে পারবো না। এটা বলে তার জঙ্গলের দিকে সে রওনা দিল। মহিলা বুটটা বাচ্চাদেরকে বলতেছে, ওই শোনো, তোমাদের তো অনেক ক্ষুধা লেগেছে, তোমাদেরকে খাবার দিচ্ছি, তোমরা ভালো ছেলের মতন খেয়ে নাও। তোমরা যদি না খাও তাহলে তো তোমাদেরই ক্ষতি হবে। হ্যাঁ আন্টি, আমাদেরকে ছাড়বেন না? হ্যাঁ, তোমাদেরকে কি করবে কিছুই বুঝতেছি না। আচ্ছা তোমরা চিন্তা করো না, এখন তোমরা খাবার খাও, আমি তো আছি। হ্যাঁ আন্টি, আমাদের অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমরা চিন্তা করো না, এখন খাবার খাও। তখন তাদেরকে খাবার দিল, তারা খাবার খেতে শুরু করলো।